দান দেব। ললিতা বললেন, বলো কোন গুণে, বলো বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে, দানি করেছে, দানি করেছে। ভগবানের কি কোনো গুণ নেই মায়েরা? কি বাবা? ললিতা বলছে তোমার কি গুণ আছে? বলে কোনো গুণ নেই। বলে হ্যাঁ। তোমার ভালো গুণ আছে, রূপ বলতে কালো ভ্রমণ। এই জায়গাটা ভালো করে শুনুন মায়েরা। ভালোবাসা থাকলে ভগবানের সঙ্গে কেমন লড়াই করা যায়। রূপ বলতে কালো ভ্রমণ, আর গুণে ননিচর, মিছরি ছাড়া তো কিছু জানো না। আর ধন বলতে ওই কটা গরু বাছুর আছে, কি গরু চড়িয়ে বেড়াও। আর থাকো কোথায়? থাকার একটা জায়গা আছে, তাই না? থাকার জায়গা আছে কোথায়? কৃষ্ণ কোথায় থাকে গো? বাড়িতে থাকে, থাকার জায়গা নাই। কোথায় থাকে? কদমতলায় চিকন কালা বাজায় বাঁশরি, কদম্ব বৃক্ষের ডালে কৃষ্ণের বাস। হ্যাঁ কি না? তাহলে তোমার কি রূপ আছে দেখে দাঁড়াবো। ভগবান একটু কষ্ট পেয়ে বললেন, দেখো যে আমাকে কালো ভ্রমণের সঙ্গে তুলনা করছো, সব কালো কি খারাপ? বলো না গো, অমন ভাবে বলো না। না
এগুলো তো কালো। মা বুদ্ধিতে কি বলে, এ যদি একবার সাদা হয়ে যায়, রং চাপাও, পালিশ চাপাও, পালিশ কোলামাল কুপমাল যে কোনো কায়দা করে পালিশ চাপাও, সাদা চলবে না। তাহলে সব কালো কি খারাপ? সব ফর্সা যদি ভালো হয়, ভাষা বরং যে তালটা আছে খায় কি খায় না। সব ফর্সা ভালো নয়, আর সব কালো খারাপ নয়। আর যে নয়নের মনি কালো, যে মনির দ্বারা জগতেরই আলো দেখতে পাবে, যে মনি না হলে অন্ধকার সব দেখতে পাবে। বলো বলো ললিতা, আমি যে হলাম পুরুষ মানুষ, আমায় ওইভাবে অপমান করো না। কি বললে আমার? যদি আমি ভ্রমণের মতো কালো হই, সব কালো খারাপ নয়। আর গুণে রানী চোর বললে, আর ধনেতে কি বললে আমি গরু বাছুর চড়াই। আমি দেখুন মায়েরা, একটা পুরুষ মানুষ অফিসে চাকরি করতে পারে, সকালে এসে মাঠে নাঙল দিতে পারে, পারে না? কিন্তু তোমাদের মাঝখানে যে ওই নীলবসনা রমণী আছে না, মনে হয় ওই নীলবসনা রমণীটির স্বামী ভাগ্য ভালো নয়। বলে কি করে জানলে? বলে যদি স্বামী ভাগ্য ভালো হতো তো রাজার মেয়ে হয়ে দই করে দই বিক্রি করতো কি? ললিতা বলছে শোনো, যদি ওই রকম রমণী তোমার ভাগ্যে হতো তুমি কি করতে? তুমি কি করতে? বলে আমি কি করতাম জানো? ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, দেখো এমন সুন্দরী যদি মনে বিলাইত বিধি, এমন সুন্দরী দান চেয়েছিল বাবা, কিন্তু আজকে নিজেকে স্থির রাখতে পারল না। নিজের রাধারানীর চরণ ধরতে গেছে, যেমন সুন্দরী যদি আমার ভাগ্যে হতো আমি সোনার পালঙ্কে বসিয়ে চরণ সেবা। ললিতা বলছে সরে যাও, সরে যাও। কি হচ্ছে? এই যে শুনতে পাচ্ছ না? তুমি পরপুরুষ, আমাদের রাজকুমারীর স্পর্শ করতে আসছে, এত বড় সাহস হয় কি করে? তুমি জানো না? ছুঁয়ো না, সরে যাও। না না না, ছুঁয়ো না, ছুঁয়ো না, নীলা যেটা নাই, ছুঁয়ো না, নীলা যেটা নাই। পুরুষের কবর পরশে,
ললিতা বলছে শোনো শোনো, রাধা রানীর চরণ যদি পেতে চাও তাহলে তোমায় সাধনা করতে হবে, সাধনা করতে হবে গো। কি কি করতে হবে আমায় শোনো। হে শ্যাম সুন্দর, গিরি গিয়া যদি গৌরী আরাধ পান করো কোন ধুমে, কাম সাগরে কামনা করো আশ্রমে। রাধা রানীর চরণটা কত সাধনার চরণ দেখুন মায়েরা। সখীগণ বললেন গিরি গিয়া যদি গৌরিয়া রাধা পান করো কোন ধুমে, আপনাদের যে জগৎপতিকে পাওয়ার জন্য যোগী মুনি এসে সাধনা করে। ললিতা বলছে তোমার কালো অঙ্গের বাতাস লাগলে আমরা কালো হব, এটা বাহ্যিক কথা। অন্তরের কথা হলো যে রাধারানী যদি কৃষ্ণকে পেয়ে যায়, মিলন হয়ে যাবে, আমরা মধুর রস আস্বাদন করতে পারবো না। যত তফাতে রাখতে পারি তত লীলা আস্বাদন করতে পারবো। তার জন্য কৌশল করে বললে শোনো শোনো, আরো কি করতে হবে জানো? শোনো ও স্যার, গিরি গিয়ায় গৌরী আরাধনা করতে হবে। আর সূর্য উপরাগে সহস্র সুন্দরী, উপরাগে সহস্র সুন্দরী চতুরে
ধ্যানি ধ্যানি ওই চরণ শুধু জয় পরাগে মনে করো ব্রাহ্মণে তবুরা হইবে শপথি তোমাদের এই রাধারানীকে পেতে গেলে আমাকে এত কষ্ট করতে হবে? মানে শোনো মায়েরা, রাধে রাধে। আমার মায়েরা কষ্ট করে বসে আছে, এই কষ্টের সময় আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। তবে আমি বুঝতে পারছি না আপনারা আমার দিকে চাতকের মতো তাকিয়ে আছেন। বোঝাতে পারছি কিনা আমি জানি না। বুঝতে পারছেন কি? সত্যি কথা বলবেন। রাধারানীর চরণ পাওয়ার জন্য সখীরা বললেন কৃষ্ণকে, রাধারানীর চরণ যদি পেতে চাও গিরি গুহায় গিয়ে গৌরী আরাধনা করতে হবে, কনক ধূম পান করতে হবে, কাম ও সাগরে কামনা করতে হবে, আর সূর্য গ্রহণের সঙ্গে সহস্র সুন্দরী দান করতে হবে। তাহলে রাধারানী কি? আমরা কি বলি? রাধারানী কি? রাধারানী কি? রাধারানী কি? রাধারানী জাতা জিনিস নয়। রাধারানীর কৃপা পাওয়ার জন্য মায়েরা, রাধা কৃপা না হলে কৃষ্ণ কোনদিন মেলে না। ভগবান বললেন যা যা বলেছো আমার এখানে হয়ে গেছে। ললিতা বলছে তোমার কথা মানি না। কি হয়ে গেছে? কি করেছো? বলে কেন? গিরি গুহায় গৌরী আরাধনা করতে বলেছো, কোথায় পেলে? ও মায়েরা, এখানে এই জায়গাটা যদি বুঝতে চান ভালো করে শুনুন। বললেন এই বনের মাঝখানে গিরি গুহা কোথায় পেলে, গৌরী কোথায় পেলে? বলে কেন? রাধারানীকে বললেন। কি বললেন? ওনাকে হে সুন্দরী तुहारे दया बेनी बदली का उन्नत उन्नत पूछो गिरे जो हे सुंदर तुम्हारे चरणों युग सोए हम चल जाओ तुम्हारी चरणों সবাইয়ের মাঝখানে আমি আছি। এই বাবা ভগবান বলে আমি সাধনা করছি, বলেছি এখনো করছি। বেনি বদরিকা আশ্রম আর গৌরী আরাধনা। গৌরী কাকে বলে মায়েরা? রাধারানীর প্রণাম মন্ত্র দেখবেন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী বলে, তাই না? তাহলে রাধারানী গৌরী। আর কনক ধূমপান করতে বললেন, মানে সোনা জ্বালানোর সময় যে ধোঁয়াটা হয় সেই ধোঁয়াটাকে ঘ্রাণ নিতে
মায়েরা। ভগবান বললেন আমার কিছু হয়ে গেল, কিছু কিছু হয়েছে, একটু বাকি আছে। তা বললেন শোনো, তাহলে ব্রাহ্মণের সঙ্গে সহস্র সুন্দরী দান করতে কোথায় পেলে? হ্যাঁ ভক্তিবতী মায়েরা, ভগবান বললেন রাধারানীর চরণটা দেখিয়ে, ও রাধে ওই দেখো তুয়া পদ দুঃখ দিজ দেখুন রাধারানীর চরণ দেখা যায় না, বেঁচে থাকে না যাই বলে যাই একবার। রাধারানীর চরণ বছরে একবার দেখা যায়, রাধা অষ্টমীর দিন। ভগবান প্রমাণ করলেন রাধারানীর যে দুটি চরণে 10টি নখ, এক একটি নখ এক একটি চাঁদের সমান জ্যোতি। মানে 10টা ব্রাহ্মণ চাঁদকে দ্বিজ বলে, ব্রাহ্মণকে দ্বিজ বলে, পাখিকে দ্বিজ বলে। কেন? দ্বিতীয়বার যাদের জন্ম হয়, চাঁদ দ্বিতীয়বার জন্মায়, ব্রাহ্মণের উপনয়ন হলে দ্বিতীয়বার জন্ম, আর পাখি একবার ডিম প্রসব করে তারপরে ডিম ফুটে বাচ্চা হয়, তাকেও দ্বিজ বলে। তাহলে ব্রাহ্মণ বললেন ওই দ্বিজরাজ চন্দ্রকে এই ত্রিজগতে কত লাখো লাখো সুন্দরীরা যখন মারা গেছে তাদের প্রাণটা গোবিন্দায় নমঃ বলে আমাকে দান করেছে। সহস্র সুন্দরীর প্রাণ থেকে, সেই লাখো লাখো সুন্দরীর প্রাণ থেকে সহস্র সুন্দরীর প্রাণ আমি দান করে দিলাম বলে রাধারানীর চরণ ধরতে গেলেন। মায়েরা আমরা দান করব না? করবো। কারা কারা করবো দেখি, দুটি বাহু তুলে কারা দান করবেন দেখি। কে কার কাছে দান চেয়েছিল? ভগবান দানই হয়েছিল, কিন্তু নিজেকে রাধারানীর কাছে দান করে দিতে হলো। কারণটা কি? কারণটা কি? बिना प्रेम से नहीं मिले नंदलाल।
বোঝাতে পারলাম? কি গো, কৃষ্ণের প্রেম বলতে কিছু ছিল না, তার জন্য দান নিতে পারলো না। রাধারানীকে দান করে দিলেন। কেন? প্রেমের অধিষ্ঠাত্রী দেবী রাধারানী বললেন, হে রাধে, তোমার প্রেম একটু আমাকে দাও, নইলে আমি কলিযুগে প্রেম দিতে পারবো না। তাই না? তাই আজকের নিজেকে দান করে দিলে। সবাই দুটি বাহু তুলে বলো রাধা রানী কি, বলো রাধা রানী কি, বলো বৃন্দাবন বিলাসিনী কি, কৃষ্ণ কানাইয়া কি। একটু উলুধ্বনি হবে কি? রাধা 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 বলো ওরে মন। সবাই বলো তালি, সবাই বলো তালি। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বাজনার জোর হচ্ছে বলে আপনাদের হাঁকাতি করে বসে আছে। আর হয়তো বললেন বাজনা চেপে দেবেন। বলো রাধে রাধে, প্রেম সে বলো, বাহু তুলে বলো। বাহ বাহ বাহ, ঠিক আছে ঠিক আছে। তাহলে সবাই বলছি, তাই তো?
যাওয়ার জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আশীর্বাদ করুন আমি যেন আপনাদের মতো একজন ভক্ত হতে পারি, কেননা ভক্ত না হলে ভগবানের কৃপা পাওয়া যায় না, তাই না? তো যাই হোক, তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আর 10 মিনিট আপনাদের কাছে থাকবো, আপনাদের বিরক্ত করবো। হ্যাঁ, অনেক বিরক্ত করেছি আপনাদের। আপনারা যে আমার লক্ষ্মী মা, হ্যাঁ, কত কিছু বললাম যে আপনারা এত শান্ত, এত ভালো। হ্যাঁ, আজকে প্রেমময়ী রাধারানী